হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। সকাল থেকে আমাদের এখানে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছিল। একবার ভাবছিলাম খিচুড়ি রান্না করব। এরপর আমার আর ইচ্ছে হলো না। রুটি বানানো ছিল, আমি সাথে একটা ভাজি করেছি আর ডিম ভেজে নিয়েছি। আর নাস্তাটা রেডি করার সাথে, সাথে আজকে আমি দুপুরের জন্য রান্নাটা করে নিয়েছি। মানে দুপুরের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমার হাতে কাজ নেই, দুপুরের রান্নাটা তো আমি সকালেই করে নিয়েছি, তাই ভাবলাম সন্ধ্যার জন্য একটা স্ন্যাক্স এখনই বানিয়ে রাখি। অনেক সময় যখন বিকেলে কিছু বানাতে যাই, তখন আমার অনেক সময় লেগে যায়। মানে বানাতে, বানাতেই দেখা যায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আবার কখনো সন্ধ্যা পারও হয়ে যায়। তো যেহেতু এখন হাতে কাজ নেই, তাই বিকেলের নাস্তাটা এখনই রেডি করছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে আলুর চপ। সাধারণত এই ধরনের খাবারগুলো রোজা ছাড়া তো আমাদের আর কারোরই বানানো হয় না। রোজার মধ্যে যেমন প্রতিদিনই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু করা হয়, রোজা ছাড়া তো আর করা হয় না। তাই ভাবলাম আজকে একটু আলুর চপ করি। আর এই ধরনের চপ টাইপের খাবারগুলো আমার হাসব্যান্ড আবার খেতে খুব পছন্দ করে। এই ব্রেড ক্রাম্বটা আমি রোজার মধ্যে এনেছিলাম। একটু বেশি করে আনা হয়েছিল, যেজন্য এখনও অনেকটা রয়ে গিয়েছে। আর আজকে আমার বাসায় বেসন ছিল না। বেসন থাকলে আমি হয়তো বেসন দিয়ে এটা ভেজে নিতাম। তাই বেসন ছিল না বলে ব্রেড ক্রাম্ব দিয়ে হচ্ছে আজকে ভাবলাম কোট করে তারপরে হচ্ছে এটা ভাজবো। আর ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজলেও কিন্তু আমার কাছে খেতে বেশ মজাই লাগে। এখানে টোটাল ৭ টা আলুর চপ হয়েছে। তবে ৭ টা আলুর চপই কিন্তু এখন আমি ভাজবো না। আমি হচ্ছে এখন ৪ টা আলুর চপ ভেজে রেখে দেব। বাকি ৩ টা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছে হবে। মানে আরেকদিন যদি ইচ্ছে হয় সেদিন খাওয়া যাবে। লাঞ্চের পর আমি একটা বক্স বের করে রাখলাম। আজকে আমি রাতে করছি হচ্ছে বিফ স্টেক। মানে ডিনারে আজকে বিফ স্টেক আর ফ্রেঞ্চ ফ্রাই করব। স্টেকের মাংসটা সাধারণত একটু বড় হয়, সাইজে একটু লম্বা হয়। যেহেতু বাসায় করছি তাই একটু ছোট করে কাট করে আনা হয়েছে। তো মাংসটা একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর আলুটাও আমি লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে এখন ১ ঘন্টার জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। এটা একটু শুকিয়ে নিতে হবে ভাজার আগে। আমি সেটা শুকিয়ে নেব। মাংসটা যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় মাংসের মধ্যে, এজন্য মাঝে একটু কেটে, কেটে নিচ্ছিলাম। আর এখন আমি একটা মশলা রেডি করছি। মশলাটা একদম আমি আমার মতো করে আসলে রেডি করছি। একটু লবণ দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সাথে একটু জিরা গুঁড়াও দিয়েছি, আদা রসুনের পেস্ট, সয়া সস। আরেকটা সসও আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে বারবিকিউ সস। এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। মানে আমি একটু এক্সপেরিমেন্ট করছি আসলে। এটা একটু দেশি স্টাইলে বিফ স্টেক হচ্ছে আসলে। তো সবগুলো মসলা মিক্স করে তারপরে হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে ভালো করে মেখে তারপরে ৪ থেকে ৫ ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব। হয়তো এটা রান্না করার আগে তারপরে মানে ভাজার আগে আমি এটা বের করে নেব ০.৫ ঘন্টা আগে। এখন রাত ৮টা বাজে। তো আমি অনেকক্ষণ আগেই মাংসটা বের করে রেখে দিয়েছিলাম। আর এখন তো রাত হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ড এসেই হচ্ছে এটা ভাজার দায়িত্বটা নিয়েছে। তো সে এটা ভাজবে, তাই আমি ভাবলাম পাশে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাও করে ফেলি। অবশ্য ফ্রেঞ্চ ফ্রাইটা আমি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে কিন্তু করতে পারিনি। কারণ যেভাবে করতে চেয়েছি সেভাবে করতে গেলে এখন অনেকটাই সময় লেগে যাবে। আর আমাদের খেতে, খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম একটু সিম্পল ওয়েতেই ভেজে ফেলি। আমার হাসব্যান্ড একটু দেখাচ্ছিল যে এটার কালারটা আসলে কেমন হয়েছে। তো আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভাজা হয়ে গিয়েছে। আর ওখানে আ মানে স্টেকটাও অলমোস্ট হয়ে গিয়েছে। আর হয়তো ১০ মিনিট লাগবে। তবে ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে স্টেক, এটা হচ্ছে আমার হাসব্যান্ড খাবে, আমিও খাবো। তবে ফ্রেঞ্চ ফ্রাই থাকলেও আমার কিন্তু একটু রুটি রাখতেই হয়। আমি হচ্ছে রাতে রুটি খাই। তাই একটা হলেও আমার রুটি দরকার হয়। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।